গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং মজার ক্লাস। গুগল অ্যাডস যদি একবার শিখে যান, আপনার বাকি যত দুনিয়ার অ্যাডস আছে ওগুলো আপনার কাছে কি হবে? পানি ভাত মনে হবে। কি ভাত? পানি ভাত অথবা পান্তা ভাত অথবা দুধ ভাত মনে হবে। একদম মানে সব থেকে ক্রিটিক্যাল এবং সব থেকে সহজ হচ্ছে গুগল অ্যাডস। মানে সব থেকে ফাংশন বেশি আর কি। অনেক অনেক ক্রাইটেরিয়া, অনেক অনেক প্যারামিটার আছে গুগল অ্যাডসে। বাকি কোনো অ্যাড সেক্টরে যেমন টিকটক অ্যাডসে বিশ্বাস করেন কোনো অ্যালগোরিদমই নেই। আপনি কোথায় টার্গেট করেন, আপনি মনে করেন যে টার্গেট করছেন যারা হচ্ছে টিকটকে বিজনেস অ্যাকাউন্ট আছে, হ্যাঁ টিকটকে যত অ্যাকাউন্ট আছে সবগুলোতে চলে যাবে। তাদের মনে করেন যে অ্যালগোরিদম আছে, এটা হলো মানে ভণ্ড কথা বলা হয় না, এই অ্যালগোরিদম কোনো কাজ করে না, খালি একদম ভাবুয়া মার্কা একটা অ্যালগোরিদম। ঠিক আছে, এখন দেখেন আজকে আমরা গুগল অ্যাড শিখবো। আজকে আমাদের ক্লাসের নাম দিছি ডিজিটাল মার্কেটিং উইথ গুগল অ্যাডস। যদি প্রথমেই আমরা বলি গুগল অ্যাডস কেন শিখবো, আগে আমাদের এটাই জানা জরুরি যে গুগল অ্যাডস যদি আমরা শিখি, স্যার ক্লাস করলো, আমরা ক্লাস করলাম, ঠিক আছে, গুগল অ্যাডস যে কি কাজ পাবো কিনা এর কোনো ভরসা নাই, এই স্কিল শিখা তো কোনো লাভ নাই, তাই না? তো সবার আগে আমরা একটু ফাইবারে যাই, ফাইবারে যে দেখি যে গুগল অ্যাডসে যদি আমি শিখি আমি কি কাজকর্ম পামু নাকি এটা হুদাই। দেখি একটু যদি এক্সপ্লোর করি, কি লিখবো দেখেন, আপনারাও কিন্তু আপনি সার্চ টার্চ দিয়েন, নাহলে পরে বলবেন যে এটা হলো স্যারের পাতানো ফাইবার অ্যাকাউন্ট, মানে স্যার যেটা করবে এটাই কথা শুনবে। এই বিষয়টা মোটেও এমন না। এই ফাইবার আমার বাপ দাদার না, আপনাদেরও যা আমারও তা। ঠিক আছে, দেখেন গুগল অ্যাডস এর রেজাল্ট আসছে 19,000 প্লাস। কত? এখানে কি বলছে? রান গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস সেটআপ, তারপরে গুগল অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন সেটআপ। গুগল অ্যাড মানে আপনারা কিছু বুঝবেন না আপাতত, খালি পড়া যান। আমরা কিছুই দেখি নাই, আমরা শুধু দেখতেছি যে এটার ডিমান্ড আছে কিনা। ঠিক আছে, তারপর আমরা একটু আরেকটু দেখেন এই ব্যক্তিটা আরেকটু নিচে আগে দেখে আসি গুগল অ্যাডস কি জিনিস। দেখেন গুগল অ্যাড ক্যাম্পেইন সেটার, এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চ কথাটা আসছে। তাহলে কি আপনারা যে কিওয়ার্ড রিসার্চ শিখছিলেন এটা দিয়ে কি পেতে ভাট যাবে? অবশ্যই যাবে, তবে আপনাকে উপযুক্ত স্কিল হতে হবে, দক্ষ হতে হবে। তারপর দেখেন ক্যাম্পেইন সেট আপ করবে, অপটিমাইজেশন করবে এবং ম্যানেজমেন্টের দায়িত্ব করবে। ঠিক আছে, এই যে দেখেন এগুলোই মূলত গুগল অ্যাডস এর সেট আপ। আমরা একদম গুগল অ্যাডস মাছ ভাজা যেমন একদম মানে ভাজতে ভাজতে মানে একদম কাবাব বানাই ফেলবো, যাতে মাছের কোনো কাঁটা আমাদের গলায় না বিধে। কথা বুঝতে পারতেছেন? এমন মাছ ভাজবো গুগল অ্যাডস চিপতে চিপতে রস বের করে দিব, কিন্তু শেষের রসটা আমরা নিব না, কারণ এটা তিতা করে। ঠিক আছে, এই মূলত গুগল অ্যাডস। যদি আমরা একদম প্রথমে যে ব্যক্তি আসছে ওনার একটা যদি এই কথা বলতেছেন কেন, উনি দেখেন উনি কিন্তু বাংলাদেশি। কেন যে সবসময় এরকমই হয় যে বাংলাদেশি গুলাই আসে, মানে বাংলাদেশি এত ফ্রিল্যান্সার, এত দক্ষ ফ্রিল্যান্সার। এই ব্যক্তি যদি দেখেন 1200 1200 অর্ডার কমপ্লিট করছে, এই ব্যক্তি যদি 1200 অর্ডার কমপ্লিট করতে পারে, আপনি কি 10টা পারবেন না? এটা কোনো কথা? উনি 1200 করছে, আপনি 12টা করেন। তারপরে আস্তে আস্তে অভিজ্ঞতা নিয়ে নিয়ে আপনি, ও 1200 করছে আপনি 2400 করেন, তাহলেই না আপনি মানুষ, তাই না? আসলে জেনারেশনটা কম্পিটিশনের, কাজ অবশ্যই লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, না হলে আপনি পিছিয়ে যাবেন। আমি মনে করেন আপনাদের জন্য আমি যোগ্য না বা উপযুক্ত কোনো ট্রেনার না, আমার কাছে শিখতে হবে বিষয়টা মোটেও না, আপনি অন্য কারো কাছে শিখেন। তবে আপনি শিখেন, আমার রিকোয়েস্ট এটা, আপনি যেখানে থাকেন না কেন আপনি শিখেন। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনাকে জানতে হবে। এই আমরা দেখলাম যে উনি অনেক ভালো, তবে এখন ওনার সরাসরি কোনো অর্ডার নেই। ঠিক আছে, উনি বলছে আই এম স্পিক ইংলিশ, বাংলাদেশি মানুষ হয়েও ইংরেজিতে ভালো কথা বলতে পারে। দেখেন ওনার এখানে আরো বিস্তারিত দেওয়া আছে, আমরা সময় নষ্ট না করে ডিরেক্ট আমরা ক্লাসে যাই। তার মানে বুঝলাম গুগল অ্যাডস এর অনেক জনপ্রিয়তা আছে। এখন আমরা দেখি স্লাইড নাম্বার 2, গুগল সার্চ স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে। মানে আসলে গুগল অ্যাডসটা রান করে আমাদের কি লাভ, বা কিভাবে কাজ করবে, অথবা সার্চ ইঞ্জিনে কিভাবে কাজ করে। আমরা যদি একটু কোনো সার্ভে খেয়াল করতে যাই, দেখেন গুগল হ্যান্ডেল ওভার 95,000 পার আওয়ার। গুগল কি করে, গুগল হ্যান্ডেল ওভার মানে সরি পার সেকেন্ড আছে, গুগলে কি করে একটা মানুষ পার সেকেন্ডে সারা বিশ্বের মধ্যে 1 সেকেন্ডে গুগলে সার্চ হয় 95,000। কি হয়? আচ্ছা আমি যদি একটু এই বিষয়টা বুঝাই দেই, গুগলে আমি লিখলাম
কি লিখলাম, গুগল অ্যাডস লিখলাম। এই যে দেখেন আমি যে সার্চ দিলাম এট দ্য সেম টাইম, মানে এই যে 1 সেকেন্ডের মধ্যে সার্চ দিলাম না, 1 সেকেন্ডে কি আমি দুইটা সার্চ করতে পারবো? এটা কি সম্ভব? কখনোই না, কারণ এট দ্য সেম টাইম একটা মানুষ তো দুইটা সার্চ করতে পারে না। আপনি যদি আশেপাশে 10টা কম্পিউটার নিয়ে বসেন, আপনি এটা সার্চ করার পরে ওইটাতে যায় আবার লেখা লাগবে বা সার্চ করা লাগবে, তাই না? তারপরে কি সম্ভব 1 সেকেন্ডে দুইটা সার্চ? এটা কিন্তু একদমই না। তাহলে দেখেন গুগল কি বলে যে আমার সার্চ ইঞ্জিনে প্রতি সেকেন্ডে 95,000 মানুষ সার্চ করে। এই কথার কি সত্যতা বা প্রমাণ কি? এই যে এখানে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গেলে এটার যে ভ্যালিডিটি কতটুকু, এটা কি আমার বানানো বা পাতানো কথা নাকি আসলে এটা সত্য কোনো অনুসন্ধান, আপনার এখানে পেয়ে যাবে। তারপরে দেখেন গুগল সার্চ ভলিউম গ্রো, গুগল সার্চ ভলিউম গ্রো বাই 10 to 12% পার আওয়ার। এখানে পার ইয়ার বলছে, মানে প্রতি বছরে 10% থেকে 12% এটার সার্চ ভলিউম গ্রো করতেছে, মানে বাড়তেছে। মানে আমি প্রথমে যদি আরো সোজা সাপটা ভাষায় বলি, গুগলে 95,000 মানুষ প্রতি সেকেন্ডে সার্চ করতেছে, এবং এই যে সার্চ করতেছে এইটার কি বাড়তেছে নাকি কমতেছে? এই যে এটার পরিমাণটা প্রতি বছরে 10 থেকে 12% হারে বাড়তেছে। তার মানে কি এতক্ষণও অলরেডি বাইরে গেছে, তাই না? তারপরে দেখি 50% সার্চ ইন গুগল আর 4 ওয়ার্ড ইন লঙ্গার। কিছুই বুঝি নাই আমরা। এই দেখেন 4 ওয়ার্ড অ্যান্ড লঙ্গার, বা গুগল আর দা 4 ওয়ার্ডস ওয়ার লঙ্গার। দেখেন আমরা একটু আগে পড়ছিলাম না লং টিল কিওয়ার্ড, শর্ট টিল কিওয়ার্ড কি পড়ছিলাম না? 3 ওয়ার্ডের উপরে শব্দ হলে এটাকে লং টিল কিওয়ার্ড বলি। তাহলে দেখেন গুগল বলতেছে আমার এই সার্চ ইঞ্জিনে 50% মানুষ 4টা শব্দ লেখা সার্চ করে, বা 4টা শব্দ বেশি লেখা সার্চ করে। এখন আপনি যদি আজকে রাতে যায় ভাবেন স্যার যে কথাটা বললো এটা কি আসলেই সত্যি, দেখি তো আমি গুগলে যতগুলো সার্চ করছি এটা কি 1টা 2টা ওয়ার্ড লেখা নাকি 3টা 4টা বা 4টার উপরে? এটা একটু আপনিও পরিসংখ্যান করবেন। তার মানে গুগলে যে 95,000 মানুষ সার্চ করতেছে তার মধ্যে অর্ধেক মানুষ, 50% মানুষ লং টেল কিওয়ার্ড লেখা সার্চ করতেছে। আর লং টেল কিওয়ার্ডটা কেমন হয়? যে ক্যাট ফুড প্রাইস ইন বিডি, এটা একটা লং টেল কিওয়ার্ড না? আর শর্ট টেল কিওয়ার্ডটা কেমন হয়? ক্যাট ফুড, মানে ক্যাট ফুড লেগে আমি সার্চ করলাম, এটা হতে পারে আমি ক্যাট ফুড জানার জন্য, বা ক্যাট ফুড কি করে, এটা কি মানুষ খায় নাকি বিড়াল খায়, এটা জানার জন্য তো সার্চ করতে পারি। আর যদি সার্চ করি ক্যাট ফুড প্রাইস ইন বিডি, তাহলে কি এখানে বেচা কেনার একটা সম্ভাবনা বেশি আছে না? তার মানে যদি একটু অল্টারনেটিভ ভাবে চিন্তা করতে যান, গুগলে মানুষ জানার থেকে কেনার প্রয়োজনে বেশি সার্চ করে। কি? জানার থেকে কেনার প্রয়োজনে বেশি সার্চ করে, মানে 50% মানুষ কেনার প্রয়োজনেই সার্চ করতে পারে। তারপরে দেখেন 63% ইউজার উইল লাইকলি ক্লিক, মানে আত্মবিশ্বাসের সাথে ক্লিক করে পেইড সার্চ আছে, মানে একটা যে দেখেন পেইড সার্চ অ্যাডস অন গুগল। 63% মানুষ কি করে চলেন আমরা একটু দেখে নেই 63% মানুষ কেমন কাজ করে। এটা একটু বন্ধ করে দিলাম, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ অটোমেটিক হইতেছে। আমরা একটা কিওয়ার্ড ডোমেইন হোস্টিং লিখে সার্চ করি, কি লিখবো? ডোমেইন হোস্টিং। ডোমেইন হোস্টিং প্রাইস ইন বিডি, এখন এটা সার্চ করলাম। এখন 63% মানুষ কি করে? এই যে স্পন্সর আছে না, এই যে স্পন্সর দেখতে পাচ্ছেন, এই প্রথমটাতে ক্লিক করে। কোথায়? এটাকে বলে গুগল পেজ টপ বার। টপ বারে যে প্রথমে এই যে সার্চ রেজাল্টের প্রথমে যে ওয়েবসাইটটা আসে, 63% মানুষ এখানে ক্লিক করে। তাইলে কি আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে অথবা এসইওর মাধ্যমে আমাদের কি কোনো প্রয়োজন আছে এই প্রথম র্যাঙ্কে আসার? প্রয়োজন কি আছে? গুরুত্ব আছে? 100% গুরুত্ব আছে বা প্রয়োজন আছে যে আমাদের প্রথম পেজে আসার। আমরা যদি প্রথম পেজে আসতে পারি তাহলে কিন্তু আমাদের 63% একটা পসিবিলিটি আছে যে 63% মানুষ আমাদের এখানে ক্লিক করবে বা ওয়েবসাইটে আসবে। কথা বুঝতে পারতেছেন? এই ক্লাস কি অনেক হার্ড হয়ে যাচ্ছে নাকি? একদম সহজ কনসেপ্ট। দেখেন আমি যদি একটু সামারি করি, এই টোটাল স্লাইডের
যে গুগলে 95,000 মানুষ প্রতি সেকেন্ডে সার্চ করে, এটা একটা লাইন, বুঝছেন? এটা 95,000 লাইন মানুষ সার্চ করে। তারপরে কি করে, এই জিনিসটা, এই যে সার্চ করে, এই জিনিসটা প্রতি বছর 10 থেকে 12% হারে বাড়তেছে, তাই না? 10 থেকে 12% কি করতেছে, বাড়তেছে। তারপরে কি আছে, 50% মানুষ, এই যে যারা সার্চ করে তাদের 50% মানুষ লং টেল কিওয়ার্ড লেখা গুগল করে, কি করে, লং টেল কিওয়ার্ড করে। তারপরে দেখেন 63% মানুষ এই যে প্রথমটাতে ক্লিক মারে। কথা বুঝছেন? কনসেপ্ট ক্লিয়ার? প্রশ্ন করবো কিন্তু। তারপরে আমরা একটু দ্বিতীয় স্লাইডে আসছি। এই স্লাইডে কারো কোনো সমস্যা আছে? ওকে, এখন দেখেন হোয়াট ইজ গুগল অ্যাডস। এখন আমি মনে করেন গুগল অ্যাডস এর এক্সপার্ট, সাপোজ ফর এক্সাম্পল আমি গুগল অ্যাডস তুলোধনা করে ফেলি কাজ করতে করতে বা অ্যাড রান করতে করতে, কিন্তু ক্লায়েন্ট আমার জিজ্ঞাসা করছে হোয়াট ইজ গুগল অ্যাডস, সে জানে না। এখন ক্লায়েন্টের মতো আমিও ভেবেচিকে খেয়ে বলছি ভাই এটা তো আমার খেয়াল নাই। ওই যে অ্যাডভার্টাইজ রান করে না, যেটা হচ্ছে সবাইকে দেখায়, এটা কিন্তু অ্যান্সার হইলো বলেন? তাইলে সবার আগে আপনাদের এই লাইনটা 1 সেকেন্ডের মধ্যে মুখস্থ করতে হবে। গুগল অ্যাডস ইজ অ্যান অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। গুগল অ্যাডস ইজ অ্যান অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম ডেভেলপ বাই গুগল। কে ডেভেলপ করছে এটাকে? তাইলে এটা এখনই মুখস্থ করে ফেলেন, এখনই ধরাবো হোয়াট ইজ গুগল অ্যাডস। গুগল অ্যাডস ইজ এ, পড়েন পড়েন, এই সবাই পড়েন, এটা কিন্তু এখনই প্রশ্ন করব। গুগল অ্যাডস ফর্মালি গুগল অ্যাডওয়ার্ড, মানে গুগল অ্যাডস এটা একটা নাম, এটার ফর্মাল নাম হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড। এখন ইজ অ্যান অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, ইজ অ্যান অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম ডেভেলপ বাই গুগল। এই সবার পড়া হয়েছে? এই আপনি বলেন হোয়াট ইজ গুগল অ্যাডস। ওই ফ্যানের দিকে তাকায় বলেন, ফ্যানের দিকে তাকায় বলেন। অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম ডেভেলপ বাই গুগল। এখন বলেন তো গুগলে 1 সেকেন্ডে কত হাজার মানুষ সার্চ করে? কত হাজার? দাঁড়া থাকেন 5 মিনিট, দাঁড়া থাকেন। আচ্ছা বলেন, আপনি বলেন, দাঁড়ান। হোয়াট ইজ গুগল অ্যাডস? হ্যাঁ, আচ্ছা বলেন তো কত পার্সেন্ট মানুষ গুগলে লং টেল কিওয়ার্ড লিখে সার্চ করে? 50%। ভেরি গুড। এই আপনি দাঁড়ান, আপনি এখন বলবেন কত পার্সেন্ট মানুষ ওই গুগলে যে প্রথমে সার্চ দেওয়ার পরে প্রথমেই যে প্ল্যাটফর্মটা আসে ওইখানে ক্লিক করে? কত পার্সেন্ট? আচ্ছা, আরেকটা প্রশ্ন উত্তর বলেন। এই যে গুগলের সার্চ রেট 95,000 পিপুল পার সেকেন্ড, এটা প্রতি বছরে কত পার্সেন্ট হারে গ্রো করে? 10 থেকে 12%। ভেরি গুড পার্সেন্ট। এই আপনি বলেন হোয়াট ইজ গুগল অ্যাডস? বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ইজ ডেভেলপ, আচ্ছা বলেন ডেভেলপ বাই। তাহলে এই যে ডেভেলপ বললেন কেন? ডেভেলপের বাংলা কি এটা বলতে হবে না? আচ্ছা আসেন, ডেভেলপ বলতে এখানে গ্রো করাইছে বা বানাইছে এরকম কিছু বোঝাচ্ছে। এখন দেখেন তারপরে যদি পড়ি হোয়ার অ্যাডভার্টাইজিং বিট টু ডিসপ্লে ব্রিফ অ্যাডভার্টিজমেন্ট সার্ভিস অফারিং প্রোডাক্ট লিস্টিং অর ভিডিও, মানে এখানে অনেক কিছু হাবিজাবি বলছে। তারপরে একটা কথা বলছে, এখানে আমি হাইলাইট করে রাখি দিচ্ছি আপনাদের জন্য। ইট ক্যান পিপল অ্যাডস both in result of the engine of the search engine like Google search, one of them Google search network key, the Google search network, on the other hand Google display network, sorry আমি একটু বাংলায় কই, Google search network and Google display network। আপনারা এই দুইটা লাইন মনে রাখেন যে গুগল অ্যাডস কে প্রধানত 2 ভাগে ভাগ করে। কত ভাবে?
একটা হচ্ছে গুগল সার্চ নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে, তাহলে গুগলের নেটওয়ার্ক কত প্রকার, কি কি, সবাই বলেন কি কি, একসাথে বলবেন। গুগলের সার্চ নেটওয়ার্ক কয় কয় প্রকার, কি কি। এখন এই যে আমরা পড়লাম, এটা তো বইয়ের পড়ালেখা, ওই যে হেডমাস্টার জোর করে প্যারাগ্রাফ মুখস্থ করেছে, বিষয়টা এমন, তাই না? কিন্তু আমরা তো ওই হেডমাস্টারের সার্টিফিকেট দিয়ে চাকরি বাকরি পাই না, আমাদের লাগবে বাস্তব ধর্মীয় অভিজ্ঞতা। কি লাগবে? এখন চলেন আমরা কিছু প্ল্যাটফর্মে যাই, আমরা সরাসরি আমরা ভিজুয়ালাইজ করতে চাই কোনগুলো বিজ্ঞাপন সার্চ নেটওয়ার্কের মধ্যে পড়ে, কোনগুলো বিজ্ঞাপন ডিসপ্লে নেটওয়ার্কের মধ্যে পড়ে। কথা বুঝতে পারতেছেন? আচ্ছা বলেন, এই যে ডোমেইন হোস্টিং প্রাইস ইন বিডি, এটা কি আমরা সার্চ করছি? কোথায় সার্চ করছি? সার্চ করার পরে কি স্পন্সর পাইছি? তাহলে কি এটাকে সার্চ নেটওয়ার্কের মধ্যে ফেলে দিতে পারি না আমরা? বুঝতে পারতেছেন কথা? গুগল সার্চ নেটওয়ার্কের মধ্যে ফেলে দিতে পারি না? তো চলেন এখন একটু প্রথম আলো থেকে পত্রিকা পড়ে আসি। শুধু ক্লাস করলে হবে, একটু পত্রিকা পড়তে হবে না? তাও বলেছি স্যার। প্রথম আলো বাংলাদেশ, কি আলো? আগে এটার সাথে একটা এই যে দেখেন 6টি সফট স্কিল, ফ্রিল্যান্সিং, হালাই কি সারাদিন খালি ফ্রিল্যান্সিংই করে। এখন আমরা যদি প্রথম আলোতে যাই, এই যে প্রথমে একটা বিজ্ঞাপন দেখায় দিল, এই যে স্যান্ডেলিনা সোপ, এটাতে কিন্তু আমরা সার্চ মেরে নিয়ে আসছি, বলেন এটা কি অটোমেটিক দেখাচ্ছে না? আর আমি তো ছেলে মানুষ ভাই, আমি লাইফ বয় আর নিম সাবান ব্যবহার করি, আমার এটা দেখায় কোনো লাভ আছে? এটা তো আমি জীবনেও কিনবো না। তাহলে কি এই যে একটা দেখাইলো আমাদের, প্রথমে গুম করে একটা অ্যাড দেখাই দিল, এটাকে কি বলবো আমরা? ডিসপ্লে নেটওয়ার্ক। ভেরি গুড। তারপর আরো যদি একটু খেয়াল করি, এই যে এখানে মাউস কাটছট দিয়ে দেন, গুগল দ্বারা বিজ্ঞাপন, কি দ্বারা? অটোমেটিক কিন্তু একটা, এই যে দেখেন কি বলছে এখানে, সুপার বোর্ড নাকি স্টিকার কিনুন, মানে এই যে বোর্ড গুলো না, এই যে এই বোর্ড গুলো কম্পিউটার ডেস্কের, এই বোর্ড গুলো তারা কিনতে বলছে। এখন আমার তো একটা অলরেডি টেবিল আছে, আমার কি এটা কোনো দরকার আছে? তাহলে আমারে কিন্তু এটা শুধু আমারে না, যতজন প্রথম আলোতে আসবে সবাই কিন্তু একটা দেখাবে, কি করবে? তাহলে যার প্রয়োজন আছে সেও দেখলো, যার প্রয়োজন নাই, এটারে আমরা কি বলতেছি? ডিসপ্লে নেটওয়ার্ক। কি নেটওয়ার্ক? হুম, কেন আপনার পিরিয়ড করতে না? ক্লাস শেষে তারপরে যাব। আপনার ফোনে তো সিএস স্ক্যানার আছে। তারপরে দেখেন, আই এম এক্সট্রিমলি সরি, আচ্ছা এইখানে কি কোথাও গুগল দ্বারা বিজ্ঞাপন এই লেখাটা আসতেছে? আচ্ছা আপনারা যদি একটু সানগ্লাস পরে দেখেন, ও সরি সানগ্লাস না, সাদা চশমা পরবেন, এটা পাওয়ারফুল চশমা তো, সাদা চশমা পরেন, তাহলে এই যে দেখেন এই পাশে একটা স্পেস আছে না, এই যে একটা স্কোয়ার শেপ বা চতুর্ভুজ শেপের মধ্যে একটা স্কোয়ার আছে না, আর অ্যাড এর এই পাশেও একটা আছে না, এটা কিন্তু একটু ডিফারেন্ট কালারের, তাই না? এইটা কিন্তু গুগল দ্বারা বিজ্ঞাপন না। এটা যে হচ্ছে এই যে প্রথম আলো আছে না, প্রথম আলোর এটা হচ্ছে পার্টনার প্রোগ্রাম। কি প্রোগ্রাম? পার্টনার প্রোগ্রাম। আর যেটা গুগল দ্বারা বিজ্ঞাপন, এখানে যে আপনি মাউসটা নিয়ে যান, লেখা উঠবে যে এটা গুগল দ্বারা বিজ্ঞাপন বা অ্যাড বাই গুগল, এই দুটা কথা লেখা থাকবে। এটা কিন্তু তাদের আলাদা হিসাব, এই হিসাবের মধ্যে আমরা আপাতত না যাই, গুলায় ফেলবেন, জগা খিচুড়ি করে ফেলবেন। তারপরে দেখেন এটা কি, এটা কি বলে এটা রে, খাইছিলেন কেউ এটা? পিৎজা। এখানে কি বলছে? গুগল দ্বারা, লেখাগুলো কিন্তু ভেঙে গেছে, কিন্তু আমরা তো রোবট না, আমরা মানুষ, আমরা আশা করি বুঝতে পারবো। কি বলছে? গুগল দ্বারা বিজ্ঞাপন। এটা কি তাহলে গুগল ডিসপ্লে অ্যাডস এর মধ্যে পড়ে? তাহলে প্রথমে আমাদেরকে একটা হার্ডবোর্ডের অ্যাড দেখালো, এরপরে বলতেছে ভাই তুমি একটা পিৎজা খেতে পারো, বা পিৎজা সম্পর্কে আমাদেরকে একটা অ্যাওয়ার করলো। কি করলো? আচ্ছা এটা কি কখনো হয় 499 টাকা দুইটা পিৎজা? এটি সম্ভব? আমার এখন আমার এখন মনে হচ্ছে একটাতে ক্লিক মারি, ঠিক আছে? এখন দেখেন এইটাও কিন্তু তাদের গুগল দ্বারা বিজ্ঞাপন না, এখানে কি তাদের পার্টনার প্রোগ্রাম। কি প্রোগ্রাম? পার্টনার প্রোগ্রাম। আমরা যদি একদম শেষ পর্যন্ত ফুটার পর্যন্ত এক্সপ্লোর করতেছি যে আরো কিছু পাই কিনা।
এই যে দেখেন এখানে কিন্তু একটা বিজ্ঞাপনের জন্য একটা আলাদা ড্যাশবোর্ড আছে না? আর যদি কেউ বিজ্ঞাপন রান করতে চায় তাহলে কিন্তু এই ফাঁকাটাতে বিজ্ঞাপন দিয়ে দিয়ে দিবে, ঠিক আছে? এখানে কিন্তু এখনো কোনো বিজ্ঞাপন অ্যাড করে নাই, কিন্তু বিজ্ঞাপনের জায়গার জন্য তারা স্পেসিফিক একটা লোকেশন দিয়ে দিছে যে এইটুকু জায়গার মধ্যে তুমি বিজ্ঞাপন দিতে পারো অথবা চালাইতে পারো। কথা বুঝতেছেন? তারা কিন্তু মানে কাইটা কাইটা সুন্দর করে জায়গা রাইখা দিচ্ছে, বুঝতেছেন কথা? তারপরে দেখেন আর কিন্তু আমরা কোনো অ্যাড গুলো পাইলাম না। তাইলে এখানে আমরা কয় ক্যাটাগরির অ্যাড দেখলাম বলুন তো? প্রথম আলোতে দুইটা, একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড আর একটা ডিসপ্লে অ্যাড নেটওয়ার্ক, আর একটা কি পার্টনার প্রোগ্রাম। আমরা কিন্তু প্রথম আলোতে সার্চ পাই নাই, ভুল বললেন না, ঠিক আছে? আরেকটা আমরা ওয়েবসাইটে যাই, দেখি, আমরা চেক করি আগে আসলে কি এগুলো কি কাজ করতেছে। আমরা লিখবো ক্রিক বাস, এটা একটা ক্রিকেটে স্কোর দেখার একটা ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইট গুলোতে অনেক বিজ্ঞাপন দেয়, এই জন্যই আপনাদেরকে নিয়ে আসা। এখানে কি এই যে প্রথমেই দেখেন কি বলছে, না দেখে ঠকবেন না, পাইপ আরএফএল পাইপ ছাড়া কিনবেন না। এখন আমার তো পাইপ টাইপের কোনো দরকার নাই, তারপরে তারা আমার অ্যাডটা দেখাই ফেলছে, তাই না? ওইখানে দেখলাম আমরা অনেক অ্যাড দেখলাম, এখানেও আমাকে পাইপের অ্যাড দিয়ে দিল। আমরা কিন্তু নিচে এক্সপ্লোর করতেছি, দেখি নিচে আর কোনো অ্যাড আছে কিনা। আর কোনো অ্যাড পাইলাম কি? আমরা কিন্তু পাইলাম না। এখন যদি কোথায় যাবো একটু বলেন তো, ইউটিউবে গান শুনে আসি। আচ্ছা, এই যে এখানে যে একটা প্রথমে স্পন্সর আসছে, এটা এই অ্যাডটা রেখে আমরা সার্চ করছিলাম গুগলে বা এই রিলেটেড কিছু সার্চ করছিলাম? কখনো কি আমরা সার্চ করছি ইউটিউব? আমরা কি সার্চ করছি? তাইলে আমাদের ইউটিউব আসবে, কিন্তু তার মধ্যে এখানে একটা ইয়া চলে আসছে, কিন্তু অলমোস্ট একটা অ্যাড চলে আসছে। তারপরে দেখেন এখানে কি বলছে, এআই এর পরে আসছে সেটা আরো ভয়ঙ্কর। এনে যদি আমরা ক্লিক করি, 11 Labs conversation প্রথমে তারা AI. আমাকে একটা বিজ্ঞাপন দেখালো। কি দেখাইলো? মানে আমি একটা ভিডিও দেখার জন্য ক্লিক মারলাম, এখানেও তারা আমাকে অ্যাডস দেখাইলো। এটাকে বলতেছি আমরা ডিসপ্লে অ্যাড বা ইউটিউব অ্যাডস। কি বলতেছি? আচ্ছা, আপনারা এখন বলেন তো, আপনাদের কি গুগল সার্চ নেটওয়ার্ক অ্যাড এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্ক অ্যাড এর মধ্যে পার্থক্য কি ক্লিয়ার? বুঝতে পারছেন কোনটা কোথায় ব্যবহার হয়? ঠিক আছে, আমরা কি নেক্সট স্লাইডে যাব? ওকে, এখন বলছে গুগল অ্যাডস কিভাবে কাজ করে। অলমোস্ট আমরা এটা দেখেই ফেলছি, তাই না? আমরা এই যে এখানে দেখেন ডোমেইন হোস্টিং লিখে সার্চ করছিলাম, প্রাইস ইন বিডি, তাই না? অলরেডি গুগল অ্যাডস আমাদের সামনে চলে আসছে। এখানে কিন্তু আরো একটা অ্যাডস চলে আসছে, এখানে আরো একটা অ্যাড চলে আসছে, এইখানে আর একটা আসছে, কিন্তু নিচে আর কোনো অ্যাড থাকবে না। সবাই একটা কথা মনে রাখবেন, গুগল যত বড়ই লোভী হোক কিন্তু চারটা অ্যাডের বেশি রাখে না। তার একটা উদার মন মানসিকতা আছে যে আপনারা যারা শুধু ডলার আমাকে দিবেন তাদেরকেই র্যাঙ্কিং করাবো, নাকি যারা এসইও নিয়ে কাজ করবেন তাদেরকেও র্যাঙ্কিং করাবো। কথা বুঝতে পারতেছেন? গুগল এতটাও এই কি বলে বিবেকহীন না যে সব খালি অ্যাড দেখাবে, যারা গুগলকে ডলার দিবে তাদেরকে র্যাঙ্কিং এ উঠাবে আর বাকি কাউকে উঠাবে না। গুগল মোটেও এটা করে না, ঠিক আছে? গুগল সর্বোচ্চ চারটা অ্যাড দেখায়, এখানে অলমোস্ট চারটেই দেখাইছে, চারটা স্পন্সর দেখাইছে। তাহলে দেখেন কি রেয়ার একটা জিনিস যেখানে চারটা স্পন্সর আমাকে দেখতে হচ্ছে, অথচ আমি অন্যান্য জিনিস থেকে সার্চ দিলে এখানে কিন্তু চারটা জিনিস মোটেও আসে না, তাই না? এই কারণে ডোমেইন হোস্টিং লেখায় সার্চ করলাম। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। এই যে এখানে ক্লিক মারবো, এখন তাহলে লাভ কি হলো? এই যে প্রথমে গুগলের লাভ হলো, এই যে অ্যাডটা তারা প্রথম র্যাঙ্কিং এ নিয়ে আসছে। নিয়ে আসার জন্য এই যে হোস্টিঙ্গারের যে ওয়েবসাইট আছে, যে হোস্টিঙ্গারের যে মালিক, তার কাছে কিন্তু ডলার নিছে যে আমি তোমার গুগলে প্রথমে দেখাবো। আমার লাভ কি? আমি এই যে তাদের কাছে প্রথমে যে ক্লিক মারলাম, নিচে আমাকে আর এক্সপ্লোর করতে হলো না, আমি এখানে ক্লিক মারলাম,
ডোমেইন হোস্টিং এখানে যদি আমি পারচেজ করি তাহলে তারা একটা প্রফিট করলো না? আমি যে এখানে যে ক্লিক মারলাম এখান থেকে এর পিছনে কতগুলো মাধ্যম কাজ করে দেখেন। প্রথমে আমি এখানে ক্লিক মারলে গুগলের একটা টাকা কেটে নেবে। গুগল কি করবে? আমি ওইখানে যাই ডোমেইন হোস্টিং কিনি না কিনি, গুগল কিন্তু টাকা পেয়ে গেছে। তারপরে গুগলের যে হোস্টিং যারের যে মালিক সেও কিন্তু অলমোস্ট টাকা দিয়ে দিছে। তাইলে এখানে দেখছেন তিনটা মাধ্যম কাজ করতেছে। এই হোস্টিং এর প্ল্যাটফর্মের মালিক কাজ করতেছে, গুগলের অ্যালগোরিদম কাজ করতেছে, এবং আমিও সার্চ মারতেছি। গুগল অ্যাডস এভাবেই কাজ করে, একদম সহজ কথা। আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। এই যে পড়েন, সবাই মনে মনে পড়েন। এ ইউজার অর ভিজিটর ইন্টার এ কিওয়ার্ড ওয়ান গুগল, একটা কিওয়ার্ড কথা এন্টার করে, গুগলে এন্টার করে। তারপরে এখানে কি বলছে? কোম্পানিজ, হ্যাঁ, কোম্পানিজ আর বাইং দিস কিওয়ার্ড, মানে কি করে তাদের যে প্ল্যাটফর্ম গুলো আছে এই প্ল্যাটফর্মের ভিতরে অ্যাড যে রান করে, অ্যাড রান করার পিছনে যে অনেক কিওয়ার্ড অ্যাড করা থাকে। এই যে দেখেন, আমি যে ডোমেইন হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ এটা লিখলাম, এই কিওয়ার্ডটা এখানে এই প্রথম স্পন্সরের মধ্যে দেওয়া আছে দেখি তো আসছে, তাই না? তাহলে কি এদের ব্যাগিংসে কিন্তু এই কিওয়ার্ডটা দেওয়া আছে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। কথা বুঝতে পারতেছেন? অবশ্যই অবশ্যই এই কিওয়ার্ডটা এখানে দেয়া আছে। তাহলে দেখেন প্রথমে কি করে, ইফ ইউ মোর দেন হ্যান দেন অনেক কিছু বলছে, আর আমরা এত কিছু যদি না করি, প্রথমে পড়ি বিড অ্যামাউন্ট। গুগল অ্যাডস কিভাবে কাজ করে, বা আপনি যদি গুগল অ্যাডস রান করতে যান প্রথমে লাগবে আপনার বিড। বিড মানে কি? বাজি, বা বেডিং মানে কি? নিলাম। বিড মানে নিলামের নাম শুনছেন, নিলাম বুঝেন? এটা মূলত বিডিং করতে হয়, অ্যামাউন্ট বিডিং করতে হয়। এখন দেখেন এখানে আমরা, এই ক্লাস কি খুব খারাপ লাগতেছে? এখন দেখেন ডোমেইন হোস্টিং, হ্যাঁ ঘুম আসতেছে, অনেক ইনফরমেটিভ কিন্তু ক্লাস, মিস করেন না কিন্তু। দেখেন আমরা ডোমেইন হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ লিখছি, এখন কিন্তু 4টা প্ল্যাটফর্ম আসছে। কয়টা আসছে? 4টা প্ল্যাটফর্ম আসছে। তার মানে কি 4টা প্ল্যাটফর্মের মানেটা কি দাঁড়াচ্ছে বলেন দেখি? হোস্টিঙ্গার একই গুগলকে বেশি টাকা দিছে এরকম কিছু বুঝতে পারতেছেন? যে বেশি টাকা দিবে তাকেই তো র্যাঙ্কিং দিবে, তাই না? বিষয়টা কিছুটা এমন, আবার একটু ডিফারেন্ট। তারপরে দেখেন একটু কম টাকা দিছে, বা এই যে স্পন্সর অ্যাডটা যে দেখতে পারতেছি, অ্যাডের কিন্তু একটা স্কোর আছে। কি আছে? অ্যাডের কি আছে? স্কোর আছে। এই অ্যাড স্কোর যার যত বেশি হবে তার র্যাঙ্কিং তত উপরে থাকবে। কথা বুঝতে পারতেছেন? এখন দেখেন গুগলের একটা অ্যাড আমরা প্রথম পেজে আনার জন্য গুগলকে আমরা অ্যামাউন্ট দিব, তারপরে গুগল আমাদেরকে একটা কোয়ালিটি স্কোর দিবে, তারপরে বলবে যে ফরম্যাট অফ দ্য অ্যাড, মানে অ্যাডের টোটাল কি ফরম্যাটটা। এখন আমরা একটু হিসাব পাতি করি। দেখেন আমি গুগলে মনে করেন ডোমেইন হোস্টিং লিখছি, তাই না? এখন উদাহরণস্বরূপ আমি গুগলে মেন্স পাঞ্জাবি লিখছি। এই সবাই শুনেন কিন্তু, নাহলে হিসাব বুঝবেন না। আমি গুগলে কি লিখছি? মেন্স পাঞ্জাবি। মেন্স পাঞ্জাবি লেখার পরে 1 নাম্বার পজিশনে আসছে ইয়েলো। 1 নাম্বার পজিশনে কি আসছে? 2 নাম্বার পজিশনে আসছে রিচম্যান। এগুলা কিন্তু একটা ব্র্যান্ডের নাম, ঠিক আছে? তারপরে আসছে দর্জিবাড়ি, তারপরে আসছে আরং, ঠিক আছে? আমি যদি সহজে আবার একটু বলি, ওটা কিন্তু এটা হচ্ছে আমাদের সরাসরি ডোমেইন হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ লিখছি। 1 নম্বরে আসছে হোস্টিঙ্গার, 1 নম্বরে কি আসছে? 2 নম্বরে কি আসছে? ওয়েব হোস্ট, ওয়েব হোস্ট বিডি, তারপরে আসছে হোস্ট সেবা, তারপরে কি আসছে? হোস্টিং আসছে, তাই না? তাহলে এখানে কি 4টা আসছে না? বলেন দেখি কয়টা আসছে? একদম সেম ভাবে মনে করেন আমরা গুগলে লিখছি মেন্স পাঞ্জাবি। কি লিখছি? মেন্স পাঞ্জাবি লেখার পরে গুগল আমাদেরকে বলছে যে ভাই 4টা অ্যাড দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা ইয়োলোর, একটা রিচম্যান, একটা দর্জিবাড়ি, আর একটা আরং এর। এখন দেখেন ইয়োলো গুগলকে টাকা দিছে $3 সামনে আসার জন্য। কত ডলার? মনে করেন $3 দিছে। রিচম্যান দিছে আরো $1 বেশি, রিচম্যান দিছে $4।
দর্জি বাড়ি বাইরে থেকে বিদেশ থেকে মনে করেন টাকা টুকা পায়, এ দিছে $5। আরং কি করছে, কয় আমাদের তো অনেক স্টেক হোল্ডার, আমরা আরো $1 বেশি দিব, দিল সে $6। ইওলো দিছে $3, আরং এ গিয়ে পৌঁছাইলো। এখন দেখেন তাদের যে অ্যাড আছে, অ্যাডের তো একটা কোয়ালিটি আছে। এখন মনে করেন অ্যাডের মধ্যে আমি ক্লিক মারলাম, আমারে আপনি নিয়ে গেলেন মোবাইল শপে, তাহলে কি হইলো? এটা কি রিলেভেন্ট? আমি গুগলে লিখলাম মেন্স পাঞ্জাবি, প্রথমে আসলো ইয়োলো, ইয়োলোতে ক্লিক মারলাম, এখন দেখি আমার একটা মোবাইল গ্যালারিতে নিয়ে গেছে যেখানে আমি মোবাইল সম্পর্কে জানতাম। এটা কি রিলেভেন্ট হইলো? তাহলে এরকম অনেক ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে একটা কোয়ালিটি স্কোর দেয় গুগল। এটাকে আমরা বলি যে অ্যাড স্কোর। কি স্কোর বলি? এখন দেখেন ইয়োলোকে অ্যাড স্কোর দিছে 7। কেন দিছে 7? অনেক সুন্দর একটা অ্যাড বানাইছে, অনেক সুন্দর অ্যাড বানাইছে, এবং যে গুগল যে অ্যালগোরিদম আছে সকল ক্রাইটেরিয়া গুলো মেনে তারপরে অ্যাডটা দিছে, তাই না? এই জন্য তাদেরকে দিছে 7। এখন দেখেন রিচম্যান বলতেছে এই বেটা আমি দিছি $4, আমি একটু যদি উল্টাপাল্টা করি তারপরও তো সে আমাকে উপরে দেখাবে। রিচম্যান এইরকম চিন্তা করে তাদের কন্টেন্টটা একটু বাজে হয়েছে, দেন তারা এখানে 4 পাইছে। কত পাইছে? তারপরে দর্জি বাড়ি পাইছে 3। দর্জি বাড়ি কত পাইছে? আর আরং পাইছে মাত্র 2। তাহলে দেখেন সব থেকে বেশি ডলার দিল আরং, তাহলে তো মূলত সব থেকে উপরে থাকার কথা, তাই না? কিন্তু তার অ্যাড এত বাজে যে 3 দুগুণে মানে 6 যদি ইন্টু 2 দেই, 6 দুগুণে 12, অ্যাড স্কোর যদি 12 হয়, আর ইয়োলো পেয়ে গেছে 21। এখন আপনি মনে করেন গুগলের মালিক, যার স্কোর 21 তাকে দিবেন নাকি যার স্কেল 12 তাকে প্রথমে দিবেন? অবশ্যই যে যার স্কোর বেশি তাকেই দিবেন। তাহলে কি আপনাদের কি এই কনসেপ্টে অ্যাটলিস্ট ক্লিয়ার করতে পারছি যে আপনি যে ডলার বিডিং করতেছেন ঠিক একই গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাড স্কোর। এই কনসেপ্ট বুঝতে পারছেন আপনারা? মানে আপনি গুগলকে ডলার দিচ্ছেন, এটা যেমনটা গুরুত্বপূর্ণ, আপনি যে তাকে অ্যাডের কোয়ালিটিটা কেমন হচ্ছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তাই না? এই কনসেপ্ট ক্লিয়ার সবার? তাহলে দেখেন অ্যাড মূলত দুই মানে র্যাঙ্কিং স্কোর দুই ভাবে ডিপেন্ড করে, একটা হচ্ছে বিডিং আর একটা হচ্ছে কোয়ালিটি স্কোর। তারপরের স্লাইডে যদি দেখি আসলে কোয়ালিটি স্কোরটা কিভাবে ডিপেন্ড করে। এখন কি আমরা এজ এ মার্কেটার, এখন আমাদের তো চেষ্টা করতে হবে সবার উপরে যাতে আমাদের অ্যাডটা থাকে, তাই না? আমাদের মেইন গোলস কি? গুগলের টপ আপ বারে থাকা। কোথায় থাকা? একদম সর্বোচ্চ থাকা, যে আমাদের উপরে আর কেউ নাই। তাহলে দেখেন এখানে কিছু এটা এটা আপনারা একটু নোট করতে পারেন অথবা স্ক্রিনশট মেরে রাখতে পারেন যে গুগলের কোয়ালিটি স্কোর কিসের উপরে ডিপেন্ড করে। সবাই একটু নোট করেন। আমি যদি বলি প্রথমে আসবে ল্যান্ডিং পেজ রিলিভেন্ট। আপনি যে প্রথমে যে বললাম আমি পাঞ্জাবি লেখা সার্চ দিছি, আমারে দেখাইতেছেন মোবাইলে, তাহলে কি আপনার স্কোর দিবে গুগল? কখনোই দিবে না। তারপরে দেখেন রিলিভেন্ট কিওয়ার্ড। এখন আমি কিওয়ার্ড দেখলাম যে আইফোন 16 প্রো ম্যাক্স ফ্রি ফর টুডে, মানে এই শুনেন সবাই, 1 সেকেন্ড শুনেন। আমি গুগলে আমার গুগল অ্যাডস এর মধ্যে একটা কিওয়ার্ড দিছি যে আইফোন 16 প্রো ম্যাক্স সবার জন্য ফ্রি। এখন ওইখানে কেউ ক্লিক মারে আমার অ্যাডে গেছে, যা দেখে যে ওটার দাম 2-3 লাখ টাকা। এটা কি রিলিভেন্ট কিওয়ার্ড হইলো? কখনোই না। তাহলে ইরিলিভেন্ট কিওয়ার্ড কখনো ইউজ করা যাবে না। তারপরে দেখেন অ্যাড কপি রিলিভেন্ট। আপনি যেই প্রোডাক্ট সম্পর্কে বা ব্র্যান্ড সম্পর্কে অ্যাড রান করবেন সেই অ্যাড কপি কিন্তু আপনাকে দিতে হবে বা বানাইতে হবে। তারপরে দেখেন ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি। আপনি যে গুগল অ্যাডসটা রান করবেন এটা অনেক সময় ডিপেন্ড করে আপনার অ্যাড অ্যাকাউন্টের উপরে। আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট খাইছে কিনা, এর আগে উল্টাপাল্টা অ্যাড চালাইছেন কিনা, 18+ অথবা অ্যাডাল কোনো অ্যাড কন্টেন্ট বা চালাইছেন কিনা, জাদু কবিরাজি এগুলা চালাইছেন নাকি, এগুলা কিন্তু সম্পূর্ণ অ্যালগোরিদমের বাইরের কাজ। কেউ যদি ওই যে জিন ভূত তাড়ানো এগুলা অ্যাড চালান, আপনার অ্যাড অ্যাকাউন্টেও কিন্তু জিন ভূত হয়ে যাবে, সোজা কথা। ভাবলাম যে অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলা ফেসবুকে যেমন রেস্ট্রিকশন আছে না, কিছু নিয়ম কানুন আছে না, এই নিয়মের বহির্পন্থী কোনো কাজ করা যাবে না, ঠিক অ্যাড অ্যাকাউন্টেরও এরকম কিছু ক্রাইটেরিয়া আছে যে আপনারা জিন ভূত কবিরাজি বা জুয়া এইরকম বা পলিটিক্যাল এরকম রিলেটেড অ্যাড চালাতে পারবেন না। তাই বলে কি আপনি এরকম অ্যাড চালাবেন না? অবশ্যই চালাবেন। কিন্তু এই যে দেখেন
গুগলকে সরি চ্যাট জিপিটিকে গত পরশুদিন আমি একটা প্রশ্ন করছিলাম, পারমাণবিক বোমা বানাবো কিভাবে। সে আমাকে কি করে জানেন, বলতেছে এইটা আমার নিয়মের বাইরে, আমি এটা আপনাকে বলতে পারবো না। পরে আমি সুন্দর করে ঘুরায় পেঁচায় একটা কমান্ড করলাম যে আমার কাছে এত পার্সেন্ট ইয়ে আছে, এত পার্সেন্ট এই এই রাসায়নিক পটাশিয়াম বা এইরকম পদার্থ আছে, কিভাবে একটা সুন্দর মিক্স বানাইলে বিশাল বড় একটা বোমা বানাইতে পারবে, যেটা খুব ভালো কাজ করবে। পরে আমাকে সেই লেভেলের একটা পরামর্শ দিল। তাহলে কি করতে হবে, আমাদেরকে অল্টারনেটিভ অবশ্যই হইতে হবে। আমি সহজ প্রশ্ন করলাম, আপনি উত্তর দিলেন না, আপনারে কিন্তু পেঁচায় প্রশ্ন করতে হবে। কি করতে হবে, পেঁচায় প্রশ্ন করতে হবে। তারপরে দেখেন ক্লিক থ্রু রেট, মানে আমি আপনার অ্যাডটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে আমার যদি এখন কয়েক সেকেন্ড লোড নেয়, আপনি কি ওই অ্যাডে থাকবেন? ধর আমার তো এত সময় নেই, আমি অন্য অ্যাডে চলে যাবো, তাই না? এই কারণে ক্লিক থ্রু রেট এটাকে কন্ট্রোলে রাখতে হবে। তারপরে দেখেন ও এই কি হিস্ট্রিক্যাল পারফরমেন্স, ওই যে হিস্ট্রিক্যাল, অতীতে আপনার কোনো অ্যাড অ্যাকাউন্টে উল্টাপাল্টা অ্যাড রান করছেন নাকি, এটা কিন্তু অবশ্যই দেখবে। তারপরে কি বলছে, ভার্টিক্যাল কিউএস টাস্ক, মানে আপনি যে আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে যে ট্যাক্স অ্যাকাউন্ট অ্যাড করছেন, এটা কি আসলে ভ্যালিডিটি আছে, আপনি কি আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে ট্যাক্স দিচ্ছেন সরকারকে, এটাই মূলত মানে এই যে ফাইনাল টিপস গুলো, এগুলোর উপরেই গুগল কোয়ালিটি স্কোর ডিপেন্ড করে। আর এই কোয়ালিটি স্কোরের কি কোনো গুরুত্ব আছে অ্যাডের মধ্যে, বলেন তো গুরুত্ব আছে কিনা? কেমন গুরুত্ব? অনেক অনেক গুরুত্ব আছে। তাইলে এখন কি ক্লাস, থ্যাংক ইউ। আমরা এখানে একটু রেকর্ড